এবং মজাদার লাগে। আহ, কি দারুণ ঘ্রাণ! এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছে এই কাঁঠাল থেকে। আতির অংশটা, এই যে এই যে সেই আতির অংশটা, এই অংশটা কিন্তু। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, বরাবরের মতো আজকে চলে আসছি এই যে একটি কেওয়া ঝোপের কাছে। আমরা এই কেওয়া ঝোপের ভিতরে পাকা কাঁঠালের সন্ধান পেয়েছি, যে কাঁঠালটার নাম হইল বন কাঁঠাল, কেউ বলে কেওয়া কাঁঠাল। তো এই কেওয়া কাঁঠালটি এখন কেটে আনবো, কেটে আইনা কাইটা আপনাদের খেয়ে দেখাবো। তো বন্ধুরা, সবার কাছে একটা অনুরোধ থাকবে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই কিন্তু ইন্টারেস্টিং পাবেন যে সুন্দরবনের বনকাঁঠাল কিভাবে গাছ থেকে ছিঁড়ে এনে দাও দিয়ে কেটে খায়, কাঁঠালের কোন অংশটা খায়, কিভাবে খায়, বিস্তারিত আমার এই ভিডিওতে দেখতে পাবেন। তো বন্ধুরা, আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি সুন্দরবন সংলগ্ন একটি খালের ভিতর। এই যে সেই খালটা দেখতে পাচ্ছেন, আর এই হলো সেই কেওয়া গাছের ঝোপটা। তো কেওয়া গাছের ঝোপের ভিতরে আমরা কিন্তু একটি পাকা কাঁঠাল, ওই যে বন্ধুরা দেখতে পাচ্ছি, সে কাঁঠালটা আপনাদের আমি একটু দেখাচ্ছি। এই যে সেই কাঁঠালটা, এই যে বন্ধুরা সেই সেই কাঁঠালটা দেখতে পেয়েছেন। তো কাঁঠালটা দেখাইতে হইলে আমার একটু কাটা কোটা ঝুইরে দেখাতে হবে আপনাদের। আমি এখান থেকে একটু কাটা কোটা একটু ঝুইরে নিচ্ছি। এই যে বন্ধুরা, আমি একটু ঝুইরা এখানে পরিষ্কার করে নিলাম, আপনাদের আমি কাঁঠালটা স্পষ্ট করে দেখাচ্ছি। এই যে বন্ধুরা সেই পাকা কাঁঠালটা দেখতে পাচ্ছেন, নিচে কিন্তু পানি, উপরে কিন্তু গাছ। এই গাছের সাথে কিন্তু কাঁঠালটা হইয়া ঝুইলে আছে। এই যে সেই গাছগুলি সুন্দরবন সংলগ্ন একটি খালের ভিতর কেওয়া কাঁঠালের ঝোপ, গাছের ঝোপ। এই যে সেই কেওয়া কাঁঠাল গাছের ঝোপগুলি দেখতে পাচ্ছেন, লম্বা লম্বা পাতা। এই পাতায় কিন্তু বন্ধুরা কাঁটায় ভরা। আর আমি কিন্তু এখন এই যে একটি খালের ভিতর দাঁড়িয়ে আছি, খালের ভিতরে কিন্তু এই গাছগুলি খালের পাশে হইয়া আছে। তো এই গাছগুলি কিন্তু পানির ভিতরে বন্ধুরা। এই যে পানি দেখতে পাচ্ছেন, এই যে আমি আপনাদের দেখাচ্ছি, এই যে পানির ভিতরে গাছগুলি। আর এই গাছ কিন্তু লবণাক্ত কেদামাটিতে সবচেয়ে ভালো জন্মে। আর খালের পাশে কিন্তু এই গাছগুলি সবচেয়ে ভালো হয়। তো এই যে সেই কাঁঠালটা দেখতে পাচ্ছেন, পাইকায় একবারে হলুদ হইয়া আছে। এত সুন্দর কাঁঠাল সুন্দরবন সংলগ্ন এলাকায় হয়, যেটা আসলে খুবই ইন্টারেস্টিং লাগে। তো কাঁঠালটা কিন্তু একদম পাইকে বন্ধুরা হলুদ হয়ে গেছে। এখান থেকে আমি কাঁঠালটা এখন ছিঁড়া নেব, ছিঁড়া নিয়ে কাইটা কিন্তু আপনাদের আমি খেয়ে দেখাবো। তো বন্ধুরা, আপনারা আসলে এই কাঁঠালের কি মজা সেটা তো বুঝতে পারবেন না। আমি আসলে খাবো, কিভাবে খায় সেটাই আমি আপনাদের দেখাইতে পারবো, তাছাড়া আসলে অন্য কেউ দেখাইতে পারবো না। তো এই যে সেই ঝোপটা একটু ভালো করে দেখে রাখেন, পুরা সেই সুন্দরবন সংলগ্ন যে কেওয়া গাছের ঝোপ, এই কিন্তু সেই কেওয়া গাছের ঝোপ। আর এই কিন্তু সেই খালের ভিতরে আমি এখন দাঁড়িয়ে আছি। তো বন্ধুরা, আমি এখন ফলটা ছেড়বো, কিভাবে ফলটা ছেড়বো সেটা আমি আপনাদের এখন দেখাবো। তো আমি কিন্তু কিছু কাটা কোটা এই দাও দিয়ে কাইটা নিলাম, আর একটু পরিষ্কার করে নিই এখান থেকে। তো বন্ধুরা, এই যে সেই কাঁঠালটা দেখতে পাচ্ছেন, অর্ধেকটা কিন্তু পানির ভিতর পইরা আছে। আমি এখান থেকে কাঁঠালটা এখন ছিঁড়ে নিয়ে যাব। এই যে বন্ধুরা, কাঁঠালটা কিন্তু আমি এখান থেকে ছিঁড়লাম, ছিঁড়ে কিন্তু এই যে পানিতে ভাসাইয়ে আমি নিয়ে আসতেছি। একদম পাইকা কিন্তু হলুদ হয়ে গেছে কাঁঠাল। এই যে সেই কাঁঠাল, সুন্দরবনের বন কাঁঠাল বন্ধুরা। এই যে কাঁঠালটা,
এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন কাঁঠালটা, এই কিন্তু কাঁঠালটার বোটা আমি ছিঁড়ে আনলাম, আর পাইকা কিন্তু একবারে হলুদ হয়ে গেছে। এই কাঁঠাল কিন্তু খেতে খুবই সুস্বাদু এবং মজাদার লাগে। এই কাঁঠালটা কিন্তু এই যে কাঁটাওয়ালা কাঁঠাল দেখতে পাচ্ছেন, কাঁটায় ভরা, এই প্রত্যেকটা কাঁটায় কিন্তু একটা করে কোয়া আছে। সে কোয়াগুলি খেলে কিন্তু মুখ চুলকায়। আর এর ভিতরের একটা সাদা অংশ আছে, আতির অংশটা, সেই অংশটা কিন্তু খেতে হয়। খেলে কিন্তু খুবই সুস্বাদু, মনে হয় যেন মধুর ঘ্রাণ বের হচ্ছে বন্ধুরা। সুন্দরবনের অমৃত শীষ। আসলে এরকমের শীষ সুন্দরবন ছাড়া মনে হয় খুঁজে পাওয়া বড় মুশকিল। মালয়েশিয়া, বাংলাদেশ, যে দেশেই বলেন না কেন, এরকমের ফল কিন্তু কেউ জন্মাইতে পারবে না একমাত্র আল্লাহর দান ছাড়া। এই যে গাছগুলি বন্ধুরা আপনাদের আমি দেখালাম, এই যে কেওয়া গাছের ঝোপটা দেখাইলাম, এটা কিন্তু একদম পানির ভিতরে খালের পাশে হইয়া আছে। এগুলি কিন্তু কোনো যত্ন লাগে না, কোনো পানি দেওয়া লাগে না, সার লাগে না, ওষুধ লাগে না। এমনি এমনি গাছগুলি হয়ে থাকে। সুন্দরবনের লবণাক্ত জোয়ারের যে পানি, সেই পানি খেয়ে কিন্তু এই গাছগুলি বেঁচে থাকে। আর কেদামাটিগুলোও কিন্তু এখানে লবণাক্ত। তো এই যে ফল, কত সুন্দর ফল দেখছেন। আপনার বাড়িতে, আমার বাড়িতে যদি গাছের যত্ন কইরা এই ফল গাছ লাগানো হয়, এরকমের ফল ফলানো কিন্তু বন্ধুরা সম্ভব না। তো বন্ধুরা এখন আমি এই যে খালের পাড় থেকে উঠে যাচ্ছি, তারপরে এই ফলটা কেটে আপনাদের আমি খেয়ে দেখাবো। তো বন্ধুরা কাঁঠাল নিয়ে কিন্তু পানি থেকে উপরে উঠে আসলাম। এখন এই কাঁঠালটা কাটবো, কাইটে আপনাদের আমি দেখাচ্ছি। এই যে বন্ধুরা আমি রেখে দিলাম কাঁঠালটা, এখন আমি কাঁঠালটা এখান থেকে কাটবো। এই যে আমি এখান থেকে কেটে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিতরের অংশটা, আর এই যে তার বাইরের অংশটা, ঘেরানে কিন্তু এখনই নাক ভইরা গেছে। আপনারা আসলে দূর দূরান্তে প্রবাসে যারা আছেন, এত সুন্দর কাঁঠাল দেখলে লোভ লাগতে পারে, খেতে মন চায় আপনাদের। খাবেন কি করে? সুন্দরবনে আসেন, দেখি চেষ্টা করে এই কাঁঠাল খাওয়ানো যায় কিনা। তো বন্ধুরা এই কাঁঠালের এই যে এই যে কাটার যে অংশ, যে কোয়া কোয়াগুলি, এই যে আপনাদের আমি দেখাচ্ছি কোয়াগুলি, এই কোয়াগুলি কিন্তু বন্ধুরা খাওয়া যায়, কিন্তু এতে কিন্তু মুখ চুলকায়। এটি খেলে মুখ চুলকায়। খেতে হবে বন্ধুরা, এই যে এর ভিতরের একটা অংশ আছে, এই যে আপনাদের আমি সেই অংশটা বের করে দেখাচ্ছি। এই যে সাদা একটা অংশ দেখতে পাচ্ছেন ভিতরের, দেখছেন আমি খেয়ে ফেলছি। এরকমের খেতে হয়, খুব মজা লাগে, খুব টেস্টি, খুব সুস্বাদু, দারুণ ঘেরান এই কাঁঠাল। তো বন্ধুরা এই কাঁঠালের ভিডিও মনে হয় এবছরের জন্য শেষ হতে যাচ্ছে, কারণ সুন্দরবনে এরকমের পাকা কাঁঠাল আর খুঁজে পাচ্ছি না। এটাই এটাই মনে হয় এবছরের শেষ ভিডিও। আবার যদি সম্ভব হয়, আল্লাহ বাঁচাইয়ে রাখে, আগামী বছর এই গাছে আবার ফল হবে, আবার আমি আপনাদের দেখাবো। যদি আল্লাহ বাঁচিয়ে রাখে দেখাইতে পারবো, আর যদি না বাঁচিয়ে রাখে তো দেখাইতে পারবো না। আর যদি ফল না হয় তাহলেও দেখাইতে পারবো না। হইলে নিশ্চয়ই দেখানোর জন্য চেষ্টা করব। এই সেই সুন্দরবনের বনকাঁঠাল, খেতে অনেকটা সুস্বাদু, টেস্টি। ভালো থাকবেন সবাই, বাই।